আমরা কর্মসূচি দিয়েছি। আমি 13 তারিখের কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। আমরা তো ঢাকায় দিয়েছিলাম, কিন্তু সেটা সারা বাংলাদেশ সেটা পালন করে আমাদেরকে অন্তত একটু বলবো যে একটা আস্থা বিশ্বাসের ঠিকানায় পৌঁছে দিয়েছে। আজকে 16, কালকে 17 তারিখ আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে এই যারা দোসর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। কিন্তু এটা এত সোজা না। মাটি ও মানুষের থেকেই গড়ে উঠেছে এই আওয়ামী লীগ, কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা না। এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত, শিকড় অনেক দূরে প্রথিত। এটা উপড়ে ফেলা তো সহজ নয়। কিন্তু আজকে যেভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, তাদের পড়তে দেয় না, ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, এমনকি 32 নম্বরের সামনে গেলে মানুষ ধরে পিটায়। আপনারা কয়েকদিন আগে দেখেছেন সালমা বেগম, একজন ভদ্রমহিলা গেছেন, তাকে সেই এনসিপির এক নেত্রী, ওই মহিলা কিভাবে ভদ্রমহিলাকে পিটাচ্ছে। যারা ঠেকাতে যাচ্ছে ওখানে কিছু লোক ছিল, তারা আবার ঠেকাতে দেবে না। এরা কী ধরনের আচরণ করে? বাবা মা কী শিক্ষা দিয়েছে? এরা কী লেখাপড়া শিখেছে? মেয়েটা নাকি আবার নার্স। তো নার্স মানুষের সেবা করে, নার্স এইভাবে কোনো মানুষকে পিটাতে পারে, এটা তো ভাবাও যায় না। আমি সবাইকে একটা অনুরোধ করব, যারা এখানে শুনছেন, ওই মহিলাটাকে খুঁজে বের করেন তো, যে এরকম একজন ভদ্রমহিলাকে সে প্রকাশ্যে পিটালো কেন? 32 নম্বরে গেছে সেই জন্য। এরা চরম অসভ্য, জঙ্গলি। এরা কি শিখেছে? এদের মধ্যে নারীত্ব বলে, মাতৃত্ব বলে বা বোনের কিচ্ছু নেই এদের মধ্যে। এটা যে কী জিনিস আমি সেটা জানি না। আর্থসামাজিকভাবে উন্নতি করে দিয়েছি, কিন্তু আমরা এই না যে এই ধরনের আচরণ করবে, একটা অভদ্র আচরণ করবে, এরকম জঙ্গির মতো আচরণ করবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি।